আগামী 16 এপ্রিল বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। ঠিক তার একদিন আগে বালুরঘাট থেকে দিল্লিগামী ট্রেনের চালুর সবুজ সংকেত দিল রেল মন্ত্রক। আগামী 15 এপ্রিল থেকে বালুরঘাট থেকে সরাসরি দিল্লি পর্যন্ত এই রেল চালু হবে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে জেলায় নতুন রেল চালু হওয়ার ফলে রীতিমতো উচ্ছ্বাস তৈরি হয়েছে বিজেপির শিবিরে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে বালুরঘাট থেকে দিল্লি সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেন চালু করবার জন্য একাধিকবার রেল মন্ত্রকের দ্বারস্থ হয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার। বেশ কিছু ট্রেন নতুন চালাবার জন্য রেল মন্ত্রক থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। সম্প্রতি বালুরঘাট থেকে দিল্লি পর্যন্ত রেল চলাচলের সবুজ সংকেত দিয়েছিল রেল মন্ত্রক। এবারে আগামী 15 এপ্রিল থেকে বালুরঘাট থেকে সরাসরি দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে। নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু থাকবার কারণে নতুন বালুরঘাট থেকে দিল্লিগামী নতুন ট্রেনের সূচনা অনুষ্ঠানে কোনো রাজনৈতিক দলের নেতা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না। তবে সেদিন নতুন রেলের সূচনা অনুষ্ঠান দেখতে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। এ বিষয়ে সুকান্ত মজুমদার জানান, দক্ষিণ দিনাজপুরের মানুষ আমাকে নির্বাচিত করে দিল্লি পাঠিয়েছিল। এবার আমি তাদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করলাম। এটা আমাদের এই জেলার জন্য বিরাট বড় প্রাপ্তি। বহুদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম। আমরা ট্রেন দেখতে যাব, আমরা কোনো মঞ্চেও বসবো না, কোনো উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবো না। আমরা রেলকে ধন্যবাদ জানাতে যাবো সেখানে, যে এই জেলাকে এই ট্রেন দেওয়ার জন্য। মানে আপনি থাকুক বা না থাকুক, কিন্তু ট্রেনটা চালু হচ্ছে, মানুষকে যে আপনি উপহারটা দিচ্ছেন না, সেটা অবশ্যই। আমি থাকি না থাকি সেটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জেলার মানুষ দিল্লি যাওয়ার স্বাদ পাবেন। আপনারা তারা আমাকে দিল্লি পাঠিয়েছিলেন, এবার আমি জেলার মানুষকে আমার কথা রেখেছি, দিল্লি যাওয়ার ব্যবস্থা করেছি। বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।